ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক জোট একদিকে আর অন্যদিকে একটা পারমাণবিক শক্তিধর দেশ। যদি এই দুই শক্তি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? একদিকে আছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, অন্যদিকে হলো রাশিয়া। প্রশ্ন হলো, কেন তাদের মধ্যে এত টেনশন? কেন পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে? আর যদি যুদ্ধ শুরু হয় পুরো বিশ্বের কি হতে পারে? আজকের ভিডিওতে আমরা জানবো ন্যাটো আসলে কি, কেন রাশিয়া এটাকে থ্রেট মনে করে, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কি হতে পারে। ন্যাটো আসলে কি? ন্যাটো হলো একটি মিলিটারি অ্যালায়েন্স। 1949 সালে এটি তৈরি হয়। এর মূল উদ্দেশ্য হলো মেম্বার দেশগুলোকে প্রোটেক্ট করা। যদি এক সদস্য দেশ অ্যাটাক হয়, অন্য সবাই তাকে হেল্প করবে। এটাকে বলে আর্টিকেল 5। ন্যাটোতে আছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এবং জার্মানি, মোট 30টির অধিক দেশ। রাশিয়া কেন ন্যাটোকে ভয় পায়? রাশিয়া মনে করে ন্যাটো তাদের চারপাশে এক্সপ্যান্ড করেছে। কোল্ড ওয়ার শেষ হওয়ার পর ন্যাটো পূর্ব ইউরোপের এক্সপ্যান্ড হয়েছে। এতে রাশিয়া আনকমফোর্টেবল। তারা মনে করে ন্যাটো তাদের সিকিউরিটির একটা হুমকি স্বরূপ। ইউক্রেন এ দেশটা তখন কনফ্লিক্ট এর কেন্দ্র। রাশিয়া চায় ইউক্রেন ন্যাটোতে জয়েন না করুক, কিন্তু ইউক্রেন পশ্চিমা বিশ্বের দিকে যেতে চায়। ফলে কনফ্লিক্ট শুরু হয়। এটা শুধু ইউক্রেন না, এটা ন্যাটো ভেস রাশিয়ার টেনশন। বড় শক্তির খেলা। ইউনাইটেড স্টেট ইউক্রেনকে সাপোর্ট করছে, রাশিয়া নিজস্ব ইন্টারেস্ট রক্ষা করছে। ফলে সিচুয়েশন অনেক কমপ্লেক্সের মধ্যে চলে গিয়েছে। যদি ন্যাটো ভেস রাশিয়া যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে? ওয়ার ক্রেস্ট সিনারি, নিউক্লিয়ার ওয়ার, গ্লোবালি ডিস্ট্রিকশন ও মিলিয়ন অফ লাইভ রিস্ক। কারণ রাশিয়া নিউক্লিয়ার পাওয়ার, ন্যাটো ও নিউক্লিয়ার। আপনার জীবনে এর প্রভাব, ফুয়েল প্রাইস স্বাভাবিকভাবে বাড়বে, ফুড ক্রাইসিস হবে এবং ইকোনমিক ফেল করবে। পরিশেষে বলা যায় ন্যাটো ভেস রাশিয়া এটা শুধু কনফ্লিক্ট না, এটা ফিউচার রিস্ক। এখন প্রশ্ন থেকে যায়, এটা কি যুদ্ধ হবে নাকি ডেমোক্রেসির দিকে সমাধান হবে? বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওতে জানাবেন।